হ্যালো এভরিওয়ান, আমি আজকে চলে আসছি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বুড়িরবাদ দেখতে। তো চলুন বুড়িরবাদটি পাখির চোখে দেখে আসি। এখানে দর্শনার্থীদের ক্লান্তি নিরসনের জন্য রয়েছে ছায়াঘেরা শীতল এবং নির্বাক প্রাকৃতিক পরিবেশে বসার জন্য সুব্যবস্থা। এখানে এলে সূর্যাস্তকালে গোধূলির অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন। ঠাকুরগাঁওয়ের শান্ত নদী প্রবাহের কোল ঘেঁষে বয়ে চলা বুড়িরবাদ একদিকে মানুষের পরিশ্রম, অন্যদিকে প্রকৃতির সৌন্দর্যের মেলবন্ধন। 1980-র দশকের কাছাকাছি সময়ে শুক নদীর উপর কৃষি সেচ ও পানি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই বাঁধটি নির্মাণ করা হয়। ফলে আশেপাশের হাজারো একর ধান ফসল সেচ সুবিধা পায়। বুড়িরবাদ শুধু পানি নিয়ন্ত্রণের স্থল নয়, এটি 50 একর জুড়ে একটি মৎস্য অভয়াশ্রম হিসেবে পরিচিত। এখানে আনা হয় বিভিন্ন প্রজাতির পোনা ও মা মাছ, যাতে স্থানীয় জেলেদের ভবিষ্যৎ যোগ্যতা সুরক্ষিত থাকে। ফলে বছর জুড়ে কিছু অংশ মাছ শিকারের জন্য সীমাবদ্ধ রাখা হয়। শীতকাল এলে বরাবরের মতোই বুড়িরবাদ জমে ওঠে এক অনবদ্য উৎসব। বাঁধের গেট খোলা হলে হাজারো মানুষের নদীতে নামে ছাকুনি, জাল, ভেলা নিয়ে শুরু হয় প্রতিযোগিতামূলক মাছ ধরা। এই দৃশ্য এখন ঐতিহ্যে পরিণত। 3 দিনব্যাপী গ্রামীণ মেলার মতো আয়োজন হয়, যেখানে আনন্দ, উৎসব আর গ্রামীণ জীবনের মিশ্রণ দেখতে পাওয়া যায়। এখানকার উদাসী বাতাস আপনাকে মনে করিয়ে দেবে ফিরে আসার দিনের স্মৃতি কথা। প্রকৃতির অকৃত্রিম ভালোবাসায় নিঃসন্দেহে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। আর এরই মাঝে কখন যে কেটে যাবে একটি দুর্দান্ত আনন্দমুখর ও স্মৃতিময় দিন আপনি হয়তো টেরই পাবেন না। শহরে জীবনের কর্মব্যস্ততায় কখন যে আমরা ক্লান্ত হয়ে পড়ি তা আমরা বুঝতেও পারি না। আমাদের নিজেদের জন্য সময় বের করতে হয়। আমাদের স্ট্রেস রিলিফের জন্য প্রয়োজন পড়ে প্রকৃতির সাথে একাত্মতা। কিন্তু বড় সমস্যা হলো এখানে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার মতো তেমন কোনো জায়গা নেই। যেসব আছে সেখানে হয় প্রচুর মানুষের ঢল আর রুচিহীন পরিবেশ। এখানেই বুড়িরবাদ একটু আলাদা। দৃষ্টিনন্দন এই বুড়িরবাদ ঘুরতে আসতে পারেন আপনি এবং আপনার পরিবার সবাইকে নিয়ে, এবং সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন। আগামীতে সপরিবারের আরও একটি দিন কাটানোর ইচ্ছায় শেষ হোক আপনার আজকের আনন্দময় এই মুহূর্তটি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।